নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। ওনার জামানায় একজন মানুষ ইন্তেকাল হয়ে গেল, যিনি সারাটা দিন মদের দোকানে বসে থাকতেন, আর রাত হলে রেড লাইট এরিয়ায় ঘুরতে। রেড লাইট পতিতালয় রেড লাইট এরিয়া, ওই এরিয়ায় রাত্রির হলে ওই ধুলিতে উনি ঘুরতেন। ইন্তেকাল হলে গ্রামের লোকজন বসে আলোচনা করলো, এই ব্যক্তি জানাজা হবে না, কাফন হবে না, দাফন হবে না, আর আমাদের কবরস্থানে দাফন হবে না। কেন? সারাটা জীবন মদের দোকানে বসে কাটিয়েছে, আর রাত্রির রেড লাইট এরিয়া পতিতালয়ের এরিয়ায় ঘুরেছে, ও দাফন কাফন হবে না, লাশ মারে আছে। আল্লাহ পাকের ওলি ও জওয়াকের হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দরবারে এলান করে দেন, দরবারে খবরখানা দিয়ে দেন, তৈরি হয়ে যাও বাবা, আল্লাহ পাকের একজন নেক বান্দা জানাজায় যাব, রেডি হয়ে যাও বাবা। আল্লাহর ওলি আগের দিন রাত্রিতে জানিয়ে দিয়েছেন, পরের দিন সকালে আল্লাহর ওলি খাদেম নিয়ে বার হয়ে গেলেন, কাফেলা নিয়ে বার হয়ে গেলেন। ও জওয়াকের ওই এলাকায় পৌঁছে গেলেন, হুজুরকে মানুষেরা ঘিরে ধরলো, হুজুর আপনি কোথায় যাবেন, হুজুর আপনি কোথায় এসেছেন? ও আল্লাহর ওলি, ও হযরত নিজামুদ্দিন আউলিয়া, আল্লাহর ওলি হুজুর আমার জানিয়ে দেন, একজন মানুষ এরিয়ায় ইন্তেকাল হয়ে গিয়েছে, ওনার কাছে এসেছি আমি, ওনার জানাজার নামাজ হবে, ওনার দাফন কাফন হবে বলে ওনার কাছে এসেছি আমি, রাস্তা ছেড়ে দাও, রাস্তা খুলে দাও। আল্লাহর ওলি ওই জায়গায় পৌঁছে গিয়ে খাদেমদের জানিয়ে দেন, ও বাবা খাদেমেরা গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, আমি নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই ব্যক্তি জানাজা খানা আমি নিজে পড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার গোসল কাফনের ব্যবস্থা করো, জানাজাটা আমি নিজামুদ্দিন নিজে পড়াবো। আপনাদের এই এলাকায় যদি আল্লাহ মাফ করে এরকম নোংরা লোক যদি মারা যায়, আর তার জানাজাতে ইমাম একটা ভালো লোক বলে আমি করব জানাজার ইমামতি, আপনাদের কেমন মনে হবে? দ্বিধাদ্বন্দ্ব করবেন না আপনারা? এলাকার লোক কিন্তু হুজুরকে কেউ বলতে পারছে না। মাহবুবে ইলাহি আল্লাহর পিয়ারা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, ওনার খাদেমরা গোসল দিলেন, কাফন পরালে, একজন লোক বললেন হুজুর এই লোকটা সারাদিন মদের দোকানে কাটাতো, আর রাত্রিরে রেড লাইট এরিয়ায় ঘুরতো, আপনি এসেছেন ওনার জানাজাতে। হুজুর তামবিক করলেন, জানাজার নামাজ হয়ে গেল। যারা বিরোধী করছিল আল্লাহর ওলি যখন ইমাম হয়েছে, তারা তার বিরোধী করে থাকতে পারল না, তারাও জানাজায় গিয়ে শামিল হলো, তারপর মিটে গেল। হাজার হাজার মানুষ আল্লাহর ওলি এলান করলে কেউ এই জায়গা থেকে সরবে না, কেউ বসবে, সব দাঁড়িয়ে থাকবে, সব কাতারে দাঁড়িয়ে। হুজুর যখন মাথাটা হেড করলেন, কি যেন বললেন, আবার মাথা তুলে বললেন ওনার স্ত্রীকে নিয়ে আসো, ওনার আহলিয়াকে এখানে হাজির করো। আল্লাহ পাকের নেক বান্দার স্ত্রী হাজির হয়ে গেলেন। ও জওয়াকের আল্লাহর ওলি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি পর্দানশীলা মহিলাকে জানিয়ে দে, ও মা বলো বলো তোমার স্বামীর কথা বলো মা, তোমার স্বামীর জীবন চরিত্র বলো মা, লোকে তোমার স্বামীকে খারাপ ভাবে, লোকে তোমার স্বামীকে নোংরা ভাবে, তোমার স্বামী সারাদিন মদের দোকানে বসে থাকতো, বলো বলো তোমার স্বামী কি করতো? ও জওয়াকের হাজার হাজার মানুষের সামনে মহিলাটি জানিয়ে দে, চোখরা পানি নে, কেঁদে কেঁদে শুনিয়ে দে, আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, আমার স্বামী জীবনও শরাব পান করে না, জীবনে মদ পান করে না, আমার স্বামী নিজের হালাল ইনকামের কিছুটা টাকা দিয়ে মদের দোকানে চলে গিয়ে ওই টাকা দিয়ে মদটাকে কিনে নিয়ে বাড়িতে চলে আসতো, বাড়িতে এসে ওই মদটাকে বাড়ির ট্রেনে ফেলে দিয়ে সারা রাত ধরে কেঁদে কেঁদে দোয়া চাইতো, ও রাব্বি আল্লাহ পাক আমি আজকে দিনে দে এতগুলি মানুষের মদ কিনে এনে ট্রেনে ফেলে নষ্ট করে দিয়েছি, আল্লাহ পাক এতগুলি মানুষকে আপনি হিদায়াত দিয়ে দেন, এতগুলি মানুষের অন্তরে হিদায়াতের নূর
আবার পরের দিন সকালে চলে গিয়ে আবার হালাল ইনকাম দিয়ে আবার মদ কিনে নিয়ে এসে বাড়িতে এনে ট্রেনে ফেলে দিয়ে কেঁদে কেঁদে দোয়া চাইতো, আল্লাহ আজকে আমি এতগুলি মানুষের মদ কিনে নিয়ে এসে ট্রেনে ফেলে দিয়েছি, এতগুলি মানুষ আজকে ওই দোকানে গিয়ে মদ পাবে না, শরাবটা পান করতে পারবে না। ও আল্লাহ বাবা, এদের মনে হেদায়েত দিয়ে দেন, এদের অন্তরে হেদায়েতের নূর দিয়ে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বলো বলো তোমার স্বামী রাত্রিরে রেড লাইট এরিয়ায় পতিতালয়ের কাছে কি করতো? মহিলাটি জানিয়ে দেন, আল্লাহর ওলি আমার স্বামী ইনকামের বেশিরভাগ টাকাটা নিয়ে ওই বেশ্যাখানায় চলে যেত, রেড লাইট এরিয়ায় চলে গিয়ে পতিতালয়ে চলে গিয়ে যেই মহিলাগুলি কাতারে কাতারে দাঁড়িয়ে থাকতো, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতো, তাদের করে ডেকে ডেকে হালাল ইনকামের টাকাটা তাদের হাতে দিয়ে দিয়ে তাদের করে বলে দিত, আজকে তোমরা টাকা পেয়ে গিয়েছো, আজকে তোমরা টাকা পেয়ে গিয়েছো, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে দাঁড়াতে হবে না, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, বাড়ির দরওয়াজা বন্ধ করে দাও, বাড়ির দরওয়াজা বন্ধ করে দাও, তোমরা তো টাকা পেয়ে গিয়েছো। আল্লাহ আমার স্বামী বাড়িতে ফিরে এসে আল্লাহ আমাকে দরবারে কেঁদে কেঁদে দোয়া করে চাইতো, ও রব্বি আল্লাহ আজকে দিনে আমি আমার হালাল ইনকাম থেকে এতগুলি মহিলাকে টাকা দিয়ে তাদের করে ঘরেতে পাঠিয়ে দিয়েছি, জিনা করতে দিই নাই। আজকে দিনে ওই এরিয়া রেড লাইট এরিয়াতে কিছু যুবক যাবে, ওই মহিলাগুলিকে পাবে না, জিনায় লিপ্ত হতে পারবে না। আল্লাহ ওই যুবকদের অন্তরে হেদায়েতের নূর আপনি দিয়ে দেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। স্বামী মদের দোকানে যত মদ পান করত না, হালাল টাকার কিছুটা অংশ দিয়ে মদ কিনে বাড়িতে এসে ডেরে ফেলে কান্ত, আল্লাহ আজকে এতগুলি মানুষের মদ আমি কিনে এনে নষ্ট করে দিয়েছি, আল্লাহ আজকে ওই দোকানে গিয়ে এই এতগুলি মানুষ আর মদ পাবে না, কেন ওদের মদটা আমি ডেরে ফেলে নষ্ট করে দিয়েছি। আল্লাহ এদের অন্তরে হেদায়েত দিয়ে দেন, জোরে বলেন, জোরে বললেন না সুবহানাল্লাহ। আর রাত্রিরে ওই রেড লাইট এরিয়ায় পতিতালয়ে গিয়ে ওদের হাতে আমি হালাল টাকা দিই, আল্লাহ এতগুলি মেয়েকে আমি হালাল টাকা দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি, যুবকেরা সব মহিলাগুলিকে দেখতে পাবে না, জিনা থেকে তারা বেঁচে গেল। আল্লাহ ওই যুবকদের অন্তর আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দেন। সারা রাত আমার স্বামী কান্ত আর তার জীবনটা সে এইভাবে অতিক্রম করে গিয়েছে, জোরে বলেন। নিজামুদ্দিন আউলিয়া হুজুর বলছেন, মেয়েটি বলছেন, হুজুর শুনছেন, গোটা জানাজার মানুষ কেঁদে পাগল হয়ে যাচ্ছে, যার জীবনটা আমাদের জন্য এইভাবে কাটালো, যার অর্থ আমাদের জন্য এইভাবে বিলীন করে দিল, আর আমরাই তাকে নোংরা লোক ভেবে বসলাম। নিজামুদ্দিন আউলিয়া হুজুর রাহমাতুল্লাহ বললেন, ইনি কোন খারাপ মানুষ না, ইনি হলেন আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের একজন আবেদ, জোরে বলো, আলেমকে জোরে বলা গেল না, যার জীবন নিজের জন্য নয় তোমাদের জন্য দোয়া করে কাটিয়ে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাড়ির ছেলেগুলো মদের আড্ডায় বসে, দুঃখ আর কষ্ট কাকে বলবেন আপনি? আমাদের বাড়ির ছেলেগুলি লটারি কেটে জীবনটা ধ্বংস করে দিচ্ছে, এগুলো জামানে বলার মতো না। পাকা হয়েছে, পাগল আমি লটারি কাটিনি রে, ওই হুজুর বলল পাগল সব লটারি আমি নিয়ে নিচ্ছি, অন্যজন না কেউ কাটতে পারে, যুবক কোনো গুনাহ করতে পারবে না, সব লটারি তুমি নিলে অন্যজন গুনাহ না করতে পারে, এই খেলা দিলে সবার আগে তুমি লাইনে গিয়ে দাঁড়িয়ে আছো, যদি সবার ভালো চাইতে লটারি গুলো কিনে ছিঁড়ে পুকুরে ফেলে, এই এরিয়া থেকে দোকান সরা, ঠিক ঠিক এরিয়া থেকে দোকান সরাও, এত মেহনতের টাকা হালাল ইনকাম তুমি কে লটারিতে ধ্বংস করছো। আল্লাহ পাক আমাদের বাড়ির ছেলেগুলোকে, আল্লাহ যুবকগুলোকে, মুরব্বিগুলোকে আল্লাহ সবুদ্ধি দান, আল্লাহ এদের মন এই নোংরা থেকে ঘুরিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমাদের সকলকে শরীয়তের উপর কায়েম রাখেন আল্লাহ, আমাদের প্রত্যেকদের আল্লাহ, আমাদের মা বোনদের আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিন আর বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলা তোরে রোজা পালন করো গে মুসলমান। আল্লাহ তাআলা তোরে রোজা পালন করো গে মুসলমান। নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের মাসে পড়ব সত্য পথে গড়ব জীবন। রমজানের মাসে পড়ব সত্য পথে গড়ব জীবন। বিপদ আসবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। বিপদ আসবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ডাল শুরু, হৃদয়ে ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন। মরণ আমার আপনার একদিন হবেই হবে। যারা মেনেছে, যারা ভালো হয়েছে, যারা তওবা করেছেন তাদের থেকে শিক্ষা নেন। তওবা করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, জবরদস্ত আল্লাহর ওলি। ইতিহাসের পাতায় আজও জানার নামটা সোনালী আকারে লেখা আছে। ফুদাইল বিন আইয়াজ, জানার জন্ম 107 হিজরিতে জানার জন্ম হয়েছিল।
ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ 107 হিজরিতে ওনার জন্ম। খোরাসান যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত। হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ যৌবনের সূচনাটা হয়েছিল চুরি ডাকাতি দিয়ে। উনি ছিলেন একটা ডাকাত দলের বড় সরদার ছিলেন। ফুদাইল বিন আইয়াজ ডাকাতের দলের সরদার, ডাকাতের দলের সরদার ছিলেন ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ। কিতাবে এসেছে ডাকাতি করে, চুরি করে। ওনার ভয়ে মানুষ ব্যবসা করা বন্ধ করে দিয়েছে। আগেকার মানুষ তো অর্থ কাছে ক্যারি করতে হতো, এখন সুবিধা হয়েছে, টাকা না নিয়ে গেল ব্যবসা মার্কেটিং হচ্ছে না। কি করে হচ্ছে বলো? মোবাইলে ফোন পে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অনলাইন ট্রানজাকশন আছে। আগে তো এগুলো ছিল না। মানুষ টাকা কাছে ক্যারি করত। আপনাদের এই আমডাঙ্গা, খেলিয়া এসব এলাকা বলে বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে চলে গেল ব্যবসার জন্য মাল কিনতে। আগে টাকা নিয়ে যেত, এখন টাকা নিয়ে যেতে হয় ফোনে, গুগলে টাকা নিয়ে চলে গেল, গুগল পে, ফোন পে, ওখানে মাল কিনে ওই কোড স্ক্যান করে টাকা ট্রান্সফার করে দিল। টাকা কাছে রাখতেই হলো। আগে তো টাকা ক্যারি করতে হতো, চোট হয়ে যাওয়ার ভয়টা বেশি ছিল। ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ ডাকাতের বড় সরদার, ডাকাতি করে, চুরি করে, কাফেলা লুট করে। আমাদের এলাকায় ওই কিছু কিছু জায়গায় পথিকখানায় আছে না, মানুষজন একটু ওয়েট করে গাড়ি ধরার জন্য, বা লং সফরে হলে এখান থেকে ধরেন মালদায় যাচ্ছে আপনাদের এলাকার কোন মানুষ, সবজি নিয়ে যাচ্ছে, কি কিছু আনতে, আম আনতে যাচ্ছে মালদা। যাওয়া আসার পথে, যাওয়ার সময় দু জায়গায় কি তিন জায়গায়, আসার সময় দু জায়গায় কি তিন জায়গায় একটু হোল্ড করে, চা খেলো, টয়লেট করলো, ফ্রেশ হলো, মুখে পানি দিল। এতক্ষণ কন্টিনিউ গাড়ি চালাতে বিরক্ত মনে হয়, দাঁড়িয়ে জেরিয়ে দিল। আগে উটের পিঠে, ঘোড়ার পিঠে করে সফরে যেত ব্যবসা। হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ ওই রাস্তাতে সব কাফেলা যায়, উনি ওই চলে গেলেন, তাবু গাড়লেন, তাবু উনি তাবুতে গেলেন আর বললেন তোমরা ডাকাতি করো। উনি তাবুতে গেলেন, চুরি করলো, ডাকাতি করলো, নামাজটা উনি পড়তেন। আর ওনার ফরমান ছিল দুটো, বাচ্চা আর মেয়েদের উপর জুলুম করবে না। হুজুর আমার তাবুর মধ্যে নামাজ পড়েন। ও জওয়ান আল্লাহর ওলি খিমার মধ্যে নামাজ পড়েন, ওদিকে ডাকাতি শুরু হয়ে গেল। একজন ব্যবসায়ী চিন্তিত হয়ে গেল, আমার জীবনের মালগুলি হয়তো লুট হয়ে যাবে, আমার জীবনের মালগুলি হয়তো চুরি হয়ে যাবে। ও জওয়ান চিন্তা করতে করতে তাবুটি দেখতে পেয়ে গেল। তাবুর মধ্যে কি থাকে, একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, মনটা নরম হয়ে গেল। নামাজ থেকে ফারে হলো, আমার মালটা লুট হয়ে যাবে, রাস্তায় ডাকাতি হয়, চুরি হয়, আপনি কি আমার মালের জিম্মা নিতে পারবেন? এই মালটাকে আমি জিম্মা দিতে পারি, ডাকাতি মিটে গেলে আবার আমি এসে মালটাকে নিয়ে চলে যাব। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ইশারা করে দেন, উনি মালটা রেখে বাইরে চলে গেলেন, এক জায়গায় লুকিয়ে গেলেন। ও যুবকেরা, ডাকাতি মিটে গেল। আল্লাহর ওলি কাফেলার মধ্যে আছেন, খিমার মধ্যে আছেন। ওই ব্যবসায়ীটি খিমার মধ্যে গিয়ে দেখেন যারা ডাকাতি করছিল তারা ইনাকে ঘিরে বসে আছে। যারাই ডাকাতি করতো তারাই ঘিরে, মানে উনি দেখতে ইনি ডাকাতের সরদার আর ওগুলো ওনার চেলা, চেলারা ডাকাতি করছিল, উনি এই ভেতরে নামাজ পড়ছিল। বাংলা একটা প্রবাদ আছে, বাঘের কাছে ছাগল পালতে দেওয়া, কথা বলে না, বাঘের কাছে ছাগল পালতে, বাংলাটা প্রবাদ আছে। মনটা খারাপ হয়, এত কষ্টের মাল তাকে দিলাম, তাই উনি ডাকাতের সরদার। ফুদাইল বিন আইয়াজের নজর যেই পড়ে গেছে ওই ব্যক্তিটির দিকে, উনি বলে এই ওনার মালটা ফিরিয়ে দাও, ওনার মালটা আমি নেব না। সুবহানাল্লাহ বলে কেন? উনি যখন আমার কাছে মালটাকে রেখে যাচ্ছে, উনি তখন আমাকে ইবাদত অবস্থায় পেয়েছে।
আমাকে ভরসা করেছে, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহর ইবাদতের জন্য ভরসা করেছে, মানে আল্লাহর উপর বিশ্বাস করে আমাকে ভরসা করেছে। কেন? যে আমি আল্লাহর ইবাদত করছি, মানে আমি এই মাল লোড করতে পারি না। এই আল্লাহর ভালোবাসা আমাকে বিশ্বাস করেছে, ওই মাল আমি নেব না, ওনার মালটা তোমরা ফিরিয়ে দাও। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ অন্তরে হেদায়েতের একটা নূর দিয়ে দিলেন। চুরি করেন, ডাকাতি করেন, সারদা বড় কাফেলা এক জায়গায় এসেছে, কাফেলা লুট হবে। ফুদাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি সব রাত্রিরে এই কাফেলার মধ্যে আছে হুজুর ফুদাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই কাফেলার মধ্যে লুট করার জন্য পাঁচি টপকে সব ঘুমাচ্ছে। একজন হাফেজ জেগেছিলেন, কোরআন শরীফের তেলাওয়াত করছে। কোরআন শরীফ ফুদাইল বিন আয়াস হুজুর যখন ঢুকছেন, তখন কোরআন শরীফের সূরা হাদীদ 16 নম্বর আয়াতটা তেলাওয়াত করছে। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতটা তেলাওয়াত। এখনো কি ঈমানদারদের সময় হলো না? এখনো কি ঈমানদারদের টাইম আসলো না? সে আল্লাহ পাকের নাজিলকৃত বান্দির উপরে তাদের মনটাকে বিনয় করবে, ফিরে আসে, মানে আল্লাহ ভালোবাসায় আল্লাহর নাজিলকৃত বান্দির উপরে তারা কি মনটাকে নিজের বিনয় ভালোর দিকে আনতে পারার সময় কি এখনো হলো না? এই আয়াতটা যখনই শুনেছে ওনার অন্তরে ধাক্কা দিয়েছে। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ডাকাতি করা ভুলে গেছে, হাফেজ সাহেবের কাছে চলে গেছে। ভাই আরেকবার তেলাওয়াত করে 16 নম্বর কোরআন শরীফের সূরা হাদীদ তেলাওয়াত করে, আরেকবার তেলাওয়াত করে, কয়েকবার শুনলে চোখ চোখে টপ টপ করে পানি পড়ে। ওখানে বসে বসে খালেস দিলে তওবা করে দিলেন। জোরে বলে, আলেকে জোরে বলা গেল না? এক আয়াতেই তওবা হয়ে গেল, এক আয়াতে তওবা হয়ে গেল। জীবনে কত জলসায় বসে শুনেছেন, কত আয়াত শুনেছেন, এখনো মন ভালো হচ্ছে না, মানে খালেস দিলে তো অষ্ট শুনছেন। এক আয়াত ভালো হলে ডাকাতি করলেন না, পাঁচির ডিঙ্গে কাফেলা এসে বললেন ডাকাতের দলে, তোমরা তোমাদের ডাকাতের সর্দার খোঁজে নাও, আমি আর তোমাদের দলের সর্দার নয়। কি হলো না? আমি খালেস দিলে তওবা করে নিয়েছি, আমি আর এগুলো করব না। সুবহানাল্লাহ। ওনার সাথী সঙ্গীগুলো বললেন, তা কি করব? ডাকাতি করেছি একসাথে, তওবা টাকা করলে হবে না। ডাকাতি যেমন একসাথে করেছিলাম, তওবাটাও একসাথেই হবে। জোরে বলে, গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেল। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? কিতাব এসেছে ওই কাফেলা যে রাস্তাতে যেত তাবু লাগাতো, হুজুর ওই তাবুর মধ্যে গিয়ে বসে থাকতেন তওবা করার পর, ডাকাতি করার জন্য নয়, মাপ চাওয়ার জন্য। একে অপরকে বলতে, এই রাত শেষ হবার আগে এরিয়া টুটতে চলেছে, এরিয়াটা কাজ জানিস? এরিয়া ফুদাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহির এরিয়া, বড় ডাকাত, ডাকাতের দল, একটা মাল পাবো না, সব লুট করে নেবে। ওনার কানে এই শব্দ যেত, উনি বসে বসে টপ 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 করে পানি পড়তো কাঁদতে। সব বলা উঠে গেলে উনি উঠে দাঁড়িয়ে বলতেন, আমি হলাম ফুদাইল বিন আয়াস, আমি ডাকাতি করি না, আমি খালেস দিলে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আমি আর এসব করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ব্যবসায়ী ভাইরা, নির্দ্বিধায় ব্যবসা করো, তোমাদের মাল আর কেউ লুট করবে না। আমি হলাম ফুদাইল বিন আয়াস, আমি এগুলি আর করি না, আমি ভালো হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যা ডাকাতি করেছিলেন, ওনার মারের যা ছিল সব ওর থেকে নিয়ে নিয়ে শোধ করতে লাগলেন। এত বড় ওলি হয়ে গেছেন, ওনার কাছে গিয়ে বসে থাকতেন চার ইমামের এক ইমাম, হযরতে ইমামে শাফি রাহমাতুল্লাহ। ফুদাইল বিন আয়াজের জীবনটা এত নুরানি জীবন হয়ে গেল, চার ইমামের এক ইমাম ইমামে শাফি রাহমাতুল্লাহ ওনার সোহবতে গিয়ে বসে থাকতেন। জোরে বলুন না, আর জোরে বলা গেল না? ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ওনার সোহবতে গিয়ে বসে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ উনি গিয়ে বসে থাকতেন আওলাদে রাসূল হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার কাছে।
মাঝে মাঝে কি বসতেন হযরতে ইমাম নুমান বিন সাবিত আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে গিয়ে উনি বসে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি হয়ে শেষ জীবনটা কাবা শরীফে কাটালেন। কাবা শরীফের নামাজ অবস্থায় উনি ইন্তেকাল হয়ে গেছেন। হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ কিতাব এসেছে, যা জীবনে ডাকাতি করেছিলেন ওই মালগুলিদের যার থেকে যা নিয়েছে শোধ করতে লাগলেন। সব তো ছিল না, কিছু খরচা হয়ে কম পড়ে গেল, শোধ করে মিটে গেল। এক ইহুদির মাল বাকি ছিল, ইহুদি ফুদাইল বিন আইয়াজ ইহুদির কাছে চলে গেলেন। ভাই ইহুদি, তুমি কি আমাকে চিনতে পেরেছো? কে? না অমুক দিন অমুক সময় এই মাল চুরি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি সেই ফুদাইল বিন আইয়াজ যে চুরি করেছিল। কি খবর? না আমি তো মাপ চাইতে এসেছি, আমি তওবা করেছি, ভালো হয়েছে, আর আমি এগুলো করি না, আমাকে মাফ করে দাও। ইহুদি বলছেন না, মাপ আমার মাল যেমন নিয়েছো মাল ফিরিয়ে দিও। মাল যেমন নিয়েছো মাল ফিরালে মাপ, না হলে মাপ নয়। ফুদাইল বিন আইয়াজ হুজুর বলছে সে মাল তো আর আমার কাছে নাই, সব শেষ হয়ে গেছে। আমি ধার মিটিয়ে চুরি, ঋণ মিটিয়ে চুরি যা করেছি সব মিটিয়ে আর কিচ্ছু না, মাফ করে দাও। উনি বললেন মাফ করতে পারি, আমার এই ঘোড়াগুলি আছে, এই ঘোড়াগুলি দেখভালের জন্য আমার বাড়িতে কাজ করার জন্য আপনাকে থাকতে হবে। উনি বলে মাপ যদি করেছেন, আমি আপনার বাড়িতে এই ঘোড়াগুলি দেখভালের জন্য কাজের লোক হিসাবে থাকতে আমি রাজি আছি। জোরে বলে আর একটু ভালোবাসা বলা গেল না, রয়ে গেলে 3 থেকে 4 দিন কম বেশি ছিলেন ইহুদি। উনি আসমানি কিতাবের আলেম ছিলেন, তাওরাতের আলেম। একটা খানচার মধ্যে বড় জায়গায় মাটি পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে পাশে আছে। ফুদাইল বিন আইয়াজকে দেখে বলেন ওই খানচাটা আমাকে এনে দাও তো। ইহুদির কাছে যে নিয়ে গেছে, মুখটা খুলে দেখছে ভেতরটা আল্লাহ পাক সব স্বর্ণ সোনা বানিয়ে দিয়েছে। জোরে বলবেন না, আজরে বলা গেল না। ইহুদি বলছে যেদিন আমার কাছে প্রথম এসে বলেছে তওবা করেছি, সেদিন আমার বিশ্বাস হয়ে গেল তুমি খালেস দিলে তওবা করেছো। আমি তোমাকে রেখে দিয়েছি পরীক্ষা করার জন্য। আমি আসমানি কিতাবের আলেম, আমি কিতাবে পড়েছি যে মুসলমানটা খালেস দিলে তওবা করবে, আল্লাহ তার জন্য মাটি কো সোনা বানিয়ে দেবে। আজরে বলবেন না সুবহানাল্লাহ। এই পরীক্ষা করার জন্য তোমাকে আমার কাছে রেখে দিয়েছিলাম। না না, তোমার তওবা হলো খালেস দিলে তওবা, আমি তোমাকে maaf করতে পারি, শর্ত একটা। কি না, আমাকে ঈমানের কালিমা পড়ে আমাকে মুসলমান বানাতে হবে। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। এত বড় ডাকাতের সরদার এমন তওবা করেছেন, আল্লাহ পাকের দরবারে এত কবুল হয়ে গেছে। 4 ইমামের এক ইমাম ইমামে শাফি রাহমাতুল্লাহ, উনিও গিয়ে ওনার সোহবতে বসে থাকতেন। জোরে বলবেন না, কে ইমামে শাফি? উনি কুরাইশ ছিলেন। হজ করতে গেলে মদিনা শরীফে যাবে, এই মদিনা শরীফে যাওয়ার আগে উনি হজ করতে গিয়ে মিনাত তাবুতে আছেন। একজন মানুষ ওনাকে দাওয়াত করলেন যে আপনার আমার এই দস্তরখানে দাওয়াত, খাওয়া দাওয়া হলো। উনি বললেন শুনেছি মদিনার নবাবে শরীফে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি নাকি হাদিস শরীফের দর্স দেন, শুনেছি। উনি বললেন আপনি কি যাবেন? ইমাম শাফি বলে হ্যাঁ আমি যাব। হজ মিটে গেল, ওনাকে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে গিয়ে দেখে নবাবে শরীফে ইমাম মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফের দর্স দিচ্ছেন, বলছেন ছাত্ররা বসে আছে খাতা পেন নিয়ে। উনি বলছেন বলছেন ছাত্ররা লিখছে। সেদিন হুজুর ইমলা করাচ্ছেন। ইমলা মানে হুজুর বলে ছাত্ররা লেখে। উনি সফর করে গেছে, খাতা পেন নাই, উনিও গিয়ে এক জায়গায় বসে শক্ত কিছু একটা তুলে হাতে বোলাচ্ছে। ক্লাস শেষ হয়ে গেল, মজলিস ভেঙে গেল, সব উঠে চলে যায়, ইমাম সাহেব বসে আছে। ইমামে মালিক রাহমাতুল্লাহ বলেন এই সবাই চলে গেল, তুমি যাবে না? বলবেন আমি তো সফর করে এসেছি, আমি মুসাফির, আমি কোথায় যাব? তাই হাতে কি করছিলে? হাদিস শরীফ কই দেখি হাতে লেখা নাই তো। আর হাদিস শরীফ হাতে লেখে বেয়াদবি না আদবের খেলাফ। ইমাম সাহেব বলে হুজুর আমি হাতে বলিয়েছি, অন্তরে লিখেছি। জোরে বলে, হাতে বলিয়েছি আর অন্তরে লিখেছি। যে
কটা হাদিস শরীফ ওই মজলিসে বসে বসে শুনেছেন হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ একটা একটা করে ইমাম মালিক রাহমাতুল্লাহকে সব শুনিয়ে দিয়েছেন। জোরে বলে, একবার শুনে সব শুনিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ ওনার কাছে গিয়ে বসে থাকতেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। ইমাম শাফিঈ হুজুরের ছাত্র ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জানাকাল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। বর্ণনা এসেছে জানা যায় 8 লক্ষ মানুষ জামায়াত হয়েছে। আর একটা বর্ণনায় 10 লক্ষ, আর একটা বর্ণনায় জানা যায় 20 লক্ষ মানুষ জামায়াত হয়েছিল। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? 4 ইমামের এক যিনি বলেছিলেন যে কোরআন শরীফ আল্লাহর কালাম, এটা ধ্বংসশীল না। আব্বাসী খেলাফতের মুতাসিম বিল্লাহ বলে একজন ছিল, ওনাকে বন্দী করে দিল। মুতাসিম বিল্লাহ শাসক, ওনাকে বন্দী করে দিল আব্বাসী খেলাফতে। কিতাব এসেছে ওনার মাদ্রাসা বন্ধ হয়ে গেল, ছাত্রদের আসতে দেয় না। এক পর্যায়ে ওনাকে জেলে বন্দী করা হলো ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুরকে। জেলে সারা দিনে ওনাকে চাবুকের বাড়ি মারতো, এত জোর জোর মারতো। ওনার জামাটা যখন খুলতো কিতাবে এসেছে ওনার এই চামড়াগুলি ফেটে সব রক্ত জমা বেঁধে যেত। আল্লাহর নবীর 10 লক্ষ হাদিস শরীফ যিনি মুখস্থ করেছেন, সুবহানাল্লাহ বললেন, এই শরীরের চামড়ায় রক্ত জমে যেত। ইমামে আহমদ ইবনে হাম্বল সারা রাত ওই অবস্থায় দাঁড়িয়ে নামাজ পড়তেন। মাঝে মাঝে যখন কষ্ট হতো এই দেয়ালে হেলান দিয়ে উনি নামাজ পড়তেন। কি কষ্ট করেছেন। আর নামাজ হয়ে গেলে উনি দোয়া করতেন। যারা এই দিনের বেলা ওনাকে মারতেন তাদের জন্য উনি আবার দোয়া করতেন। চাবুকের বাড়ি যারাই মারতো তাদের জন্য উনি রাত্রে দোয়া করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। আর প্রায় এই ছাড়ার পরে বাড়িতে দোয়া করতেন, আল্লাহ আবুল হাশেমকে আপনি maaf করে দেন। আল্লাহ আবুল হাশেম আল্লাহকে maaf করে দেন। ওনার ছেলে একবার জিজ্ঞাসা করে, আব্বা এই আবুল হাশেমটা আবার কে? আবুল হাশেম, উনি বলেছে আবুল হাশেম আমি যখন জেলের মধ্যে বন্দী ছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল এই দড়িতে বেঁধে ওনাকে ঝুলিয়ে দিয়ে এই হাতটা শূন্য ছিল, ঝুলতেন উনি। আর ওই অবস্থা আমাকে চাবুকের বাড়ি মারতো। দুজন লোক ঠিক করে রেখেছিল, একজন চাবুক মারতো এত জোর উনি কষ্টে বেহুশ হয়ে যেতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন। জ্ঞান ফিরলে আরেকজন হুজুরকে মারতেন। কিতাব এসেছে দুজন একসাথে মারতো না। আর এই অজ্ঞান অবস্থায় মারতো না কেন? মারের কষ্ট বুঝতে পারবে না, জ্ঞান ফিরলে মারতো। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব এসেছে চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে মারার জন্য আসেন আবুল হাশেম জাল্লাদ। ওনার সামনে এসে দাঁড়িয়ে গেল, ওনাকে মারবে। বলছেন হুজুর ইয়াদবে মাফ চা, আমি আপনাকে মারবো, তবে হুজুর আপনি সবর করেন, আপনি একটু সবর করেন। হুজুর আমি আবুল হাশেম, আমি জাল্লাদ, আমি জীবনে 18,000 খালি চাবুকের মার খেয়েছি। 18,000 কেন? না আমি নোংরা লোক ছিলাম, নোংরা। আমাকে 18,000 বার চাবুকের বাড়ি মেরেছে হুজুর। কেন জানেন? শয়তানের জন্য। আমি আজকে আপনাকে মারছি রহমানের জন্য। হুজুর আমি শয়তানের জন্য মার খেয়ে সবর করতে পারলে আপনি রহমানের জন্য মার খেয়ে সবর করতে পারবেন না। সুবহানাল্লাহ বললেন না? আমি শয়তানের জন্য মার খেয়ে সবর করতে পারলে আপনি রহমানের জন্য মার খেয়ে সবর করতে পারবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এই বলার পর থেকে মারকে আমার আর কিছু মনে হতো না। আমি আল্লাহর ভালোবাসায় চাবুকের মার আমি খেতাম, আমার কিছু মনেই হতো না। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? কেন? ওই শয়তানের জন্য 18,000 মার খেয়েছে, আমি শয়তানের জন্য, আমি আল্লাহর জন্য মার খাচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তানাদের জীবনে বলে জীবনটাকে বদলান, নোংরা থেকে নিজেকে ফিরিয়ে আনা। কাদের আল্লাহ নিয়ামত দিয়েছেন তাদের থেকে শিক্ষা নেন। নিয়ামত দিন আল্লাহ পাক। আপনাদের পাশে শুয়ে আছে শশীপুরে
হযরত মুফতি গোলাম সরওয়ার রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি পাশে শুয়ে আছে শশীপুর। আমাদের আগামী 5ই ফাল্গুন জলসা, আজকে 26শে মাঘ, তো ওই ফাল্গুন মাসের 5 তারিখে এই বছর দিনের বেলা হবে। কেন? 5ই ফাল্গুন আল্লাহ পাক যদি চান প্রথম তারাবি হবে। 5ই ফাল্গুন আল্লাহ পাক যদি চান প্রথম তারাবি ওই দিন রাত্রি হবে না, মাগরিব পর্যন্ত হয়ে দোয়া হয়ে যাবে, যাবে না 5ই ফাল্গুন। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুটো খলিফা ওই জমিনে জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছেন। জোরে বল, আর কি জোরে বলা গেল না? নিয়ামত আল্লাহ দিয়েছে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আমার দাদা পীর সাহেব রাহমাতুল্লাহকে জোরে বলেন না, আর কি জোরে বলা গেল না? এত আলা দরজা আল্লাহ মুজাদ্দিদুল জামানকে দিয়েছে। 21 22 23 ফাল্গুন সাল দাদা পীরের দরবার, 21 22 23 দেখতে দেখতে এক বছর অতিক্রম হয়ে গেল। তার মনে হচ্ছে কদিন আগে সসব হলো, আবার এই চলে আসলো। আজকে হয়ে গেল ফেব্রুয়ারি মাসে কত তারিখ? 9 তারিখ আজকে। মার্চে 6 7 8 আর এক মাসও বাকি। মার্চে 6 7 8 এবছর প্রথম দিন শুক্রবার পড়েছে। শুক্র শনি আর রবি। আল্লাহ সকলকে দাও তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। যাবেন এবছর রমাদান শরীফ পড়েছে 17 18 19 যাবেন আপনারা, আল্লাহ পাক সকলকে দাও তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইসা সবে যাবে রমাদান শরীফে, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে ইফতারি মাহফিল তারাবির নামাজ, এটা নিয়ামতের ব্যাপার, এটা একটা নিয়ামতের ব্যাপার। মুজাদ্দিদুল জামান আল্লাহ পাক এত সম্মান এত ইজ্জত আল্লাহ দিলেন। হুজুর আমার স্বপ্নের মধ্যে দেখতে পেয়ে গেলেন, ও জওয়ানকে, ও আমার মুরব্বি বাপ জানেরাম, ও আমার দাদা পীরের দরবারে মরিদ মোতাকে দিলাম। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবরের মধ্যে দেখতে পেলেন একটা জানাজায় হাজির হয়ে গেলেন। যে জানাজায় কত আল্লাহর ওলিরা হাজির হয়েছে, সাহাবা হুজুররা হাজির হয়েছে। তিনি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ করায়েন দেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর ওই জানাজায় চলে যাচ্ছে। ও জওয়ানকে আল্লাহর ওলি নিষেধ করে দিয়ে, আল্লাহর ওলিকে মানা করে দিয়ে তিনি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মানা করে দিয়ে, ও এই জানাজায় তোমার আশা হবে না, এই জানাজায় তুমি ঢুকতে পারবে না, এই জানাজায় তোমার আশা হবে না। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর চোখ পড়া পানিলে কাঁদতে লাগলেন। স্বপ্নের মধ্যে খবরের মধ্যে বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নের মধ্যে দেখলো, খবরের মধ্যে দেখলো আমি নবী, সে যেন আমাকেই দেখলো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জওয়ানকে আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর কাঁদতে লাগলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবু বাবা জানাজায় তুমি আসতে পারবে, যে শিক্ষা অর্জন করো ওই শিক্ষা ত্যাগ করে দাও। যে শিক্ষা তুমি অর্জন করো ওই শিক্ষা ছেড়ে দাও। দাদা হুজুর ঘুম থেকে উঠে লাইনের শিক্ষা শেষ করে মাদ্রাসায় ভর্তি হলেন। আল্লাহ তোমাকে দ্বীনের জন্য পাঠিয়েছেন। জোরে বলো নারায়ে তাকবীর। সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান।